এটা যেই আদালতে মঞ্জুর হতো আর যেই কারাগারে পৌঁছানো এর মাঝখানে এমনও আছে যে সর্বোচ্চ 10 থেকে 12টা ধাপ অতিক্রম করতে হতো। এতে প্রচুর সময় খরচ হতো, কয়েক ঘন্টা থেকে কয়েক দিন লাগতো। আমাদের জেলার সাহেব বলেছেন টাকা খরচ হতো, মানুষের ভোগান্তি হতো। সবচেয়ে বড় কথা, উনি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন, আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন, একটা রংফুল কনফাইনমেন্ট হতো। মানে একজন জামিন পেয়ে গেছে, তারপর উনি কেন জেলে আছে, এটা তো অপরাধমূলকভাবে একটা কনফাইনমেন্ট হয়ে যেত। সেটার থেকে মুক্ত পাওয়ার চিন্তা থেকে আমরা নারায়ণগঞ্জের চালু করেছিলাম। এটা অত্যন্ত সফল হয়েছে, জনপ্রিয় হয়েছে। আজকে আরও 8টা জেলাতে রেপ্লিকেট করছি, আপনাদেরকে বলেছি আমি 8টা জেলার কথা। তো আমরা আশা করছি এতে ফলে শুধু যে মানুষের ভোগান্তি হ্রাস পাবে বা দুর্নীতি বন্ধ হবে সেটা না, এটাতে কাজের এফিসিয়েন্সিও বাড়বে এবং স্বচ্ছতা বাড়বে, জবাবদিহিতা বাড়বে। কারণ কে কয়টার সময় সাইন করছে, এই যে প্রক্রিয়ায় যে আদালতের থেকে জামিন মঞ্জুর হওয়ার পর জেলখানা থেকে বের হওয়া পর্যন্ত অনেকগুলা ব্যক্তির সিগনেচার লাগে, তো ঠিক কখন সিগনেচার করছে সেটাও সুস্পষ্টভাবে বোঝা যাবে। ফলে দায়িত্ব এড়ানোরও কোনো সুযোগ থাকবে না। এখন আপনারা প্রায় শুনবেন আমাদের সম্পর্কে একটা কমন অভিযোগ থাকে, আমরা কি করছি এই গণ অভ্যুত্থান পরবর্তী সরকার। আমি এটা অনেকবার এখানে ব্যাখ্যা করেছি, আমরা প্রচুর আইনগত সংস্কার করেছি। আমার মনে হয় এটা মানে শোনার মতো ধৈর্য থাকলে সবাই বুঝতে পারবে। এটা ছাড়া আমাদের একটা অত্যন্ত বড় কাজ ছিল ডিজিটালাইজেশন। আপনারা জানেন যে কোনো ডিজিটালাইজেশন দুর্নীতির স্কোপ বন্ধ করে দেয়, ভোগান্তির স্কোপ বন্ধ করে দেয়, যে কোনো ডিজিটালাইজেশন। তো আমরা অনলাইন বেল বন্ডের পাশাপাশি আরও কয়েকটা পদক্ষেপ নিয়েছি, আপনাদের একটু জানাই। আপনারা জানেন, আমরা সাংবাদিক ভাইরা সবসময় এই ধরনের প্রক্রিয়া আমাদেরকে অসীম উৎসাহ দিয়েছেন, ভালো করে পত্রিকা কাভারেজ দিয়েছেন। তবু একটু একসাথে সবগুলা বলছি, আমাদের সময় নাই, পরে হয়তো বলার সুযোগ থাকবে না। আমরা অনলাইন বেল বন্ডের পাশাপাশি আরও কিছু ডিজিটালাইজেশনের ব্যবস্থা সম্পূর্ণ করেছি। যেমন আমরা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ফ্যামিলি কোর্ট, পেপারলেস ফ্যামিলি কোর্ট চালু করেছি 24 নভেম্বর 2025 তারিখে ঢাকায় এবং 30 নভেম্বর চট্টগ্রামে পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে ফ্যামিলি কোর্ট চালু হয়েছে। ঘরে বসে বিচার প্রার্থী, আইনজীবী, বিচারকরা তাদের অ্যাকাউন্টের মাধ্যমে মামলা দায়েরও করতে পারছেন, মামলা পরিচালনা করতে পারছেন। বুঝতেই পারছেন, এতে মামলা নিষ্পত্তি দ্রুততর হচ্ছে, দুর্নীতি এবং ভোগান্তির সুযোগ বন্ধ হচ্ছে। আমরা সত্যায়ন করেছি, ছোট কাজ কিন্তু অনেক মানুষ উপকার পাচ্ছে। আগে সত্যায়ন করার জন্য ঢাকা এসে দীর্ঘ লাইন ধরতে হতো, এখন ঘরে বসে বসে অনলাইনে দ্রুত সত্যায়ন সেবা পাওয়া যাচ্ছে। আমরা কজ লিস্ট করেছি, এটা আগেও ছিল কিন্তু এটা আমরা সম্পূর্ণ করেছি। অনলাইনে মামলার তালিকা, তারিখ, বিচারিক সিদ্ধান্তের সারাংশ, পরবর্তী পদক্ষেপ এবং অগ্রগতি দেখার সুবিধা পাওয়া যাচ্ছে। আমরা লিগ্যাল এইড সম্প্রসারিত করেছি, আপনারা জানেন, সেখানেও আমরা ডিজিটালাইজেশন চালু করেছি, সম্পূর্ণ হয় নাই। এটা সম্পূর্ণ হয়ে গেলে বা চালু যে সমস্ত জায়গা হয়েছে সেখানে আপনার অনলাইনেই সরকারি আইনগত সহায়তার জন্য আবেদন করা যাচ্ছে, অনলাইনে বিরোধের নিষ্পত্তিও হচ্ছে। এটা সম্পূর্ণ হয়ে যাবে কিছুদিনের মধ্যে এবং অনলাইনে আপনার লিগ্যাল এইড সেবা সম্প্রসারিত হলে আপনার বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তিও আগের চেয়ে অনেক বেড়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। এছাড়া আমরা দুটা গুরুত্বপূর্ণ ডিজিটাল সেবা চালুর কাজ চূড়ান্ত পর্যায়ে আছে আমাদের। একটা হচ্ছে বিবাহ তালাক রেজিস্ট্রেশন। আপনারা জানেন বিবাহ তালাক রেজিস্ট্রেশন নিয়েও অনেক বিরোধ হয়, অনেক ধরনের ভোগান্তি হয় মানুষের। তো বিবাহ তালাক রেজিস্ট্রেশন আছে কি না, ওই সুযোগে মেয়েদেরকে অনেক হয়রানির সম্মুখীন হতে হয়, এমনকি তাদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করার পদক্ষেপও নেওয়া হয়। আমরা এটা অনলাইনে করার ব্যবস্থা করছি, বিবাহ তালাক নিবন্ধন, এটা সম্পূর্ণ অনলাইন রেজিস্ট্রেশন কাজ চালু হবে। এটা চালু হওয়ার কাজটা অলরেডি শুরু হয়েছে।